হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকলে কেমন আছো জানিও। আমিও অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা যেটা নিয়ে হচ্ছে সেটা টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা হয়তো এতক্ষণ বুঝেই গেছো। হ্যাঁ, ভিডিওটা অনেক দিন পর আপডেট দিচ্ছি, কারণ সময়ের জন্য হয়নি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কার্তিক লড়াইয়ের পুজোর দিন আমরা কোথায় ঘুরতে গেছিলাম আর কার কার সঙ্গে দেখা হলো। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে কার্তিক পুজোর সেকেন্ড দিন, লড়াই শেষ হয়ে গেছে। তো মেলা অনেক কদিন ছিল, তো আমরা সেকেন্ড দিনে বেরিয়েছিলাম। তো এই যে বেরিয়ে তোমার ফাস্ট ফুডের দোকান ছিল, এখানে আলুর একটা চিপসের তোমার কিছু সামথিং পাওয়া যায়, যেটা নাম আমি ঠিক জানি না। এটা আমি কখনোই ট্রাই করিনি, যেটা হচ্ছে আলু চিপসের মতন গোল গোল রিংয়ের মতন থাকে। তো আমরা সবাই মিলে বললাম যে না, আমরা এটা খাবো, নিউ কিছু আছে। তো আমরা দেখে জাস্ট অবাক হয়েছি। লোকটা যখন করছিল, এই যে দেখো তোমরা দেখতে পাবে আলুটা কিন্তু সম্পূর্ণ পচা। তো পচাটা আমরা যখন বললাম যে এই যে এটার মধ্যে পোকা বা নোংরা আছে, সেটা আপনি কেন করছেন বা কাস্টমারকে কেন দিচ্ছেন, এটা তো পেট খারাপ করবে বা শরীর খারাপ করতে পারে। তো উনি কোনো কথাটা রিপ্লাই দেয়নি। তো তারপর ওই তেলে তোমার ফ্রাই করে ভেজে এই যে সবাইকে দিচ্ছিল। তো এটা কিন্তু খুবই খারাপ। উনি যে এরকম করছেন, যারা দেখছেন না তারা তো খেয়ে নিচ্ছেন। আমরা নিজের চোখে দেখলাম বলে এই ভিডিওটা আমি করে রেখেছিলাম, যেন পরে কাউরি মানে এরকম দেখলে কেউ যেন না খায়, তার শরীর খারাপও করতে পারে। আমি যখন ভিডিওটা করছিলাম উনি কিন্তু দেখেও ছিলেন আর মানাও করছিলেন, তবুও আমি কিন্তু ভিডিওটা করে রেখেছি। আর এইদিকে ওনার কাছে আমরা মোমো নিয়েছিলাম, চিকেন মোমো 3 প্লেট। তো এত বাজে আর এত জঘন্য করেছিল, মনে হয় আমি কোনোদিনও খাইনি এরকম চিকেন মোমো। তো যেই ভেতরের যেই পুরটা ছিল, একদম মাংসটা মনে হয় 1 সপ্তাহ আগের বা 1 সপ্তাহ করে পারচেস করে রেখেছিল। তো সেটা গরম করে করে দিচ্ছিল, এরকমই মনে হলো। অনেক দিনকার মানে চিকেনটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এত বাজে স্যুপটা খেতে মুখে দেওয়া যাচ্ছে না। তো যারা আর কি ফাস্টফুডের দোকানে খাচ্ছ বা না দেখে খাচ্ছ, গরম করে তারা দিতেও পারে, চোখের সামনে আগে দেখবে তারপর খাবে, না হলে তোমাদেরও শরীর এইভাবে অসুস্থ হয়ে যেতে পারে। আমি একটাই সাজেস্ট দেবো, তোমরা চোখের সামনে দেখবে তারপর সেটা কিনবে বা খাবে, না দেখে কখনোই খেও না, কারণ তারা অনেক দিনকার জিনিস গরম করে দেয়। সো আমি দেখেছি বলেই চোখের সামনে সেটা তোমাদের বলছি। যাই হোক, এখানে আমি 1 পিসি মোমো খেয়েছিলাম, বাদ বাকি ফেলে দেওয়া হয়েছিল। তারপর এই যে ঠাকুর দেখতে চলে এসেছি। এটা স্টেশনে, তোমার কাটোয়া স্টেশনের অপোজিটে এই প্যান্ডেলটা হয়েছিল। তো প্যান্ডেলটা খুবই সুন্দর, ব্লু আর তোমার ইয়েলো, তার সঙ্গে সিলভারের কম্বিনেশনের একটা প্যান্ডেল হয়েছিল, খুবই সুন্দর ডিজাইনটা। আর ভেতরের ডিজাইনটাও খুবই সুন্দর, দেখো সেম একই ডিজাইন, তো ভেতরটা একটু কালারটা আলাদা। তোমার এটা হচ্ছে ওটা বাইরেটা ছিল ইয়েলো কালার আর এটা হচ্ছে অরেঞ্জ কালার। তো লাইটিং এ অরেঞ্জই লাগছে, এবার আমি ঠিক বুঝতে পারছি না। তো এখানে একটা কার্তিক ঠাকুর আছে সুন্দর, আর প্যান্ডেলটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি, সেম এরকম হয়েছে। আর সামনে একটা সুন্দর গেট আছে, তো দেখতে খুবই সুন্দর লাগছে। এত সুন্দর প্যান্ডেলে ছবি তুলবো না আর ভিডিও করবো না, এটা কি কখনো হয় আর মানা যায়? দেরি না করে ঝটপট ভিডিও করে নিচ্ছিলাম এত সুন্দর প্যান্ডেলের সামনে, কারণ নেক্সট প্যান্ডেলগুলো দেখতে হবে, লাইটিংগুলো বাকি আছে। তো আমরা ঝটপট এগিয়ে গেলাম। দেখো রাস্তার ধারে কি সুন্দর লাইটিং গুলো, ছোট্ট ছোট্ট, বেশ দেখতে ভালো লাগছিল। আর এই যে আমাদের গণপতি বাপ্পা, এটা তোমাদের কার্তিক লড়াইয়ে দেখিয়েছিলাম, ছোট্ট গোলুগালু আমাদের গণপতি বাপ্পা। তো গণপতি বাপ্পাকে এখানে দর্শন করে আমরা চলে গেছিলাম আবারও ঘুরতে, দেখা যাক কোথায় যায়। আর এখানে সুন্দর লাইটিং হয়েছিল, সবাই ডান্স করছিল, তো গানও হচ্ছিল তার সঙ্গে, খুব ভালো লাগছিল। তারপর আমরা এই যে চলে এলাম পাপড়ি চাটের দোকানে। তো মা পাপড়ি চাট খেতে খুবই পছন্দ করেন, মায়ের জন্য আর বাবার জন্য পাপড়ি চাট নিয়েছিলাম। আর আমার পাপড়ি চাট খেতে খুব একটা ভালোই লাগে না বলতে গেলে, কারণ দই আর তোমার বেশিরভাগ মিষ্টি লাগে। এই যে আচার আর চাটনির মধ্যে অনেক কিছু মিক্স করা থাকে, আমার ভালো লাগে না, তো আমি খাইনি। আর এখানে এসে এটা কুলপির মতন কি পাওয়া যায় বলে, এটা কি নাম বেশ, তোমার বিহারি রসমালাই নাকি বলছিল। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ আমি নামটা ভুলে গেছি, এখন আর মনে পড়ছে না। তো এটা আমার ইউনিক লেগেছে, তো একটু ভাবলাম যে টেস্ট করাই যাক যে কেমন খেতে হয়। তো সেই জন্য আমরা 1 প্লেট করে নিয়েছিলাম। বাট এটা আমার আইসক্রিমের থেকে অধম লেগেছে, মানে খেতে যে খুব সুন্দর তাও নয়, আর কেমন খেতে লাগছিল। এর থেকে আইসক্রিম কিন্তু অনেক সুন্দর খেতে। তো যাই হোক, আমরা 1 প্লেট নিয়েছিলাম, সেটাই খেতে পাচ্ছিলাম না। বাবা তো খাবেই না, বাবা ঠান্ডা জিনিস খায় না শীতের সময়, আর শীত তো ঠান্ডা পড়েই গেছিল অনেকটাই। তো দিদিও খাচ্ছিল না, ও তো ঠান্ডা জিনিস খাবে না। আর মা আমি খেয়ে শেষ করতে পারছিলাম না, 1 প্লেট নিয়েছিলাম তবুও খেয়ে শেষ হচ্ছিল না। তো যাই হোক, কোনো মতে ওটা শেষ করেছি। তারপর এই যে আমরা চলে এসেছিলাম সুন্দর প্রোগ্রাম দেখতে। তো এখানে প্রোগ্রাম দেখতে এসে যে এই যে কাকে দেখলাম, দেখো এনাকে চিনতে পারছেন? অবশ্যই চিনতে পারবেন, আমাদের মেগা সিরিয়াল করে, কিন্তু এর আগে অনেক সুন্দর সিরিয়াল করেছে। আমাদের চেনা জি বাংলার শ্রুতি দাস, সবাই চেনো শ্রুতি দাসকে, এটা বলার কোনো কথাই নেই। তো শ্রুতি দাস দেখি এখানে গান করছে, খুবই সুন্দর, ওর গানের গলা কিন্তু খুবই সুন্দর, এর আগে আমি কখনো শুনিনি, তো এই ফার্স্ট টাইমই শুনছি। আর নাচ তো তোমার দুর্দান্ত করে শ্রুতি, তো ওটা বলার কোনো ভাষাই নেই। তো গান কি সুন্দর করছে, তোমরা একবার শুনতে চাও তো তোমাদের শোনাচ্ছি, তোমরা শোনো একবার।
শ্রুতি দাসের তোমরা গান শুনতেই পেলে, কত সুন্দর গান করেছে। আর এখানে আরেকটা গায়ক এসেছিল, গায়কটার নাম আমি ঠিকঠাক জানি না, তো গায়কটা গান গাইছিল খুবই সুন্দর। গায়কটার গানও একটু শুনে নাও, আর ভয়েসে কি সুন্দর গান করছে সেটাও তোমাদের শোনাই, চলো শোনো। তো কাটুয়ায় শ্রুতি এসেছে, আর শ্রুতির সঙ্গে দেখা করবো না এটা কখনোই হতে পারে না। তো শ্রুতি ওখানে বসেছিল, আমরা গেছিলাম, তো অনেক গল্প হলো, আড্ডা হলো। তারপর শ্রুতির সঙ্গে অনেকগুলো ছবিও তুলেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তারপর এই যে মাই মেকআপ আর্টিস্ট চয়নিকা দি, তো চয়নিকা দি এখানেই ছিল, ওনাদের পাড়ারই পুজো। তো চয়নিকা দির সঙ্গে দেখা হয়েছিল, অনেক গল্প, অনেক মজা, অনেক এনজয় একসঙ্গে করলাম। তো খুবই ভালো লেগেছে সবার সঙ্গে কথা বলে, আর শ্রুতির সঙ্গে কথা বলে অনেক ভালো লেগেছে। শ্রুতি অনেক বড় মনের মানুষ, মনেই হচ্ছিল না যে আমাদের সঙ্গে গল্প করছে। তো এত ফ্রি মাইন্ডের, খুবই ভালো মনের মানুষ। আমরা একসঙ্গে গল্পও করেছি, খুব ভালো লেগেছে, আজকে দিনটা ভালোভাবে কেটেছে। তো তোমাদের সঙ্গে আমি আজকে ব্লগটা এইভাবেই শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের জানিও, আর ভালো লাগলে একটা তো লাইক কমেন্ট করেই দিও। নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো এখনকার মতন চলো, টাটা, বাই বাই।